এই যে দেখো আজকে বাজার করে নিয়ে এসেছি আলু, এই যে পেঁয়াজ নাকি 100 টাকা করে হবে বলছে, আপাতত এখন 30 টাকা। আর এই পটলগুলো কিনেছি 10 টাকা করে কিলো পটল, যদিও আমি 1 কিলো নিইনি, কম নিয়েছি। শশা আছে এখানে, প্রথমে 10 টাকার শশা ছিল, 10 টাকা একটা প্যাকেট ছিল, তারপরে আমি এখানটায় আবার শশা নিয়েছি। এখানে শশা আছে, টমেটো, তারপরে কি যেন আছে, গাজর আছে, আর কাঁচা লঙ্কা আছে। আর কোনো সবজি কিনিনি, কারণ কি বাইরে টুকটাক সবজি আছে। আর এখানটায় গ্রসারিতে আছে দুটো তেল, একটা সাদা তেল আর একটা সর্ষের তেল, আর চিকেন মশলার প্যাকেট আছে, আর হচ্ছে এখানটায় তরকার ডাল আছে, আর চিনি আছে, টিভি রিমোটের ব্যাটারি আছে, এদিকে ডিম, বিস্কুটের প্যাকেট, ওদিকে হচ্ছে বিস্কিটের প্যাকেট, সানলাইটের প্যাকেট, ওটা ধূপ, আর ওটা আটা, আর এটা হচ্ছে বেসন, আর এটা হচ্ছে সেই জামা কাপড় চিপকানোর ক্লিপ। আর এখানে আছে 4টে ভুট্টা, তোমরা তো দেখেছিলে আমি কিনেছিলাম। ভুট্টাগুলো খুব একটা যে বড় তা নয়, মোটামুটি সাইজেরই, 5 টাকা করে পিস পড়েছে। 4টা ভুট্টা 20 টাকা নিয়েছে। তো তোমাদের দাদাভাই খেতে খুব ইচ্ছে হয়েছিল, ওই জন্য নিয়ে এলাম। তো এগুলোকে আমাকে আবার বানিয়ে দিতে হবে। আর এদিকে ফুল চারাগুলো এখানটায় রেখেছি, বাইরে বের করিনি, কালকে ভাবছি সকালের বেলা লাগিয়ে দেব, কারণ কি বিকেলে তো সময় পেলাম না, তোমরা তো আগের ভিডিওতে দেখতে পেলে। এই ছিল আজকে সানডে টুকিটাকি বাজার, তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আজকে আবার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেকেন্ড পার্টে, কারণ কি ওই দিন ভিডিওটা খুব বড় হয়ে গেছিলো তার জন্য। গুড ইভিনিং বন্ধুরা, একদম সন্ধেবেলায় তোমাদের সামনে চলে এলাম 4-4টে ভুট্টা নিয়ে। তো 4-4টে ভুট্টা এখন খাবো না, তো তোমাদের দাদাভাই এখন বললো যে একটু ভুট্টা খাবে। তো আমাদের আর চা খাওয়া হয়ে গেছে, তখন আর ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, ভুলে গেছিলাম। তো এখন এই ভুট্টাগুলো ছাড়িয়ে নেব, চলো ভুট্টাগুলো ছাড়িয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, ভুট্টাটা আমার ছাড়ানো হয়ে গেছে। একটা ভুট্টা ছাড়িয়েছি, কত আবর্জনা বেরিয়েছে দেখো। আমি তো তখন থেকে যেই ছাড়িয়েই যাচ্ছি, ছাড়ানো আর শেষই হচ্ছে না, খোসা বেরিয়েই যাচ্ছে। ভুট্টাগুলো আরও অনেক বড় হতো, এরা তুলে নিয়ে এসছে, আর দেখতেই পাচ্ছ পুরো একদম পরিপুষ্ট হয়নি এখনও। তো যাই হোক, এই একটাই আপাতত এখন পোড়াই, তারপরে দেখা যাক কেমন হয় খেতে। চলো। তো রান্নাঘরে চলে এসেছি, এখন একটু ভুট্টাটাতে আমি একটু বিট লবণ আর একটু লেবু মাখিয়ে নেব, তারপর পোড়াবো। তো সবাই দেখেছি পোড়ানোর পরে লেবু আর লবণ দেয়, কিন্তু আমি ভাবলাম যে একটু লবণ আর লেবু আগে থেকে দিয়ে তারপর পোড়াবো, তারপর পোড়ানোর পরে আবার একটু দেবো, যাতে কি খেতে ভালো লাগবে। তো যেহেতু আমি আমার বাড়িতে বানাচ্ছি, তো আমার যেটা মনে হচ্ছে আমি আমার প্রসেসে সেভাবে বানাচ্ছি। আর আমি এটা ফার্স্ট টাইমই বাড়িতে করছি, এর আগে কোনোদিনও আমি বাড়িতে ভুট্টা নিয়ে এসে এইভাবে পোড়াইনি। দোকানে এমনি কিনে খেয়েছি, কিন্তু বাড়িতে পোড়াইনি। তো চলো আজকে একবার ট্রাই করে দেখা যাক কেমন হয়। তো পোড়ানো কমপ্লিট হয়ে গেছে, মানে রোস্ট করা হয়ে গেছে। তখন থেকে আমি পোড়ানো বলেই যাচ্ছি, শুনতে খারাপ লাগছে। যাই হোক, ভুট্টা রোস্ট করা হয়ে গেছে, এখন আবার একটু সামান্য লবণ আর লেবু ভালো করে লাগিয়ে নিচ্ছি, এরপরে তোমাদের দাদাভাইকে দেবো। কেমন খেতে হয়েছে তোমাদের দাদাভাই বলবে। এত কিছু যখন হলো, দোকানের মধ্যে একটু স্টাইল করে দিই। আমি এই দুটো রেখেছিলাম, দেখতে ভালো লাগছে না? দেখতে তো সেই হয়েছে, এবারে বাকি হচ্ছে বড় মশাইয়ের রিয়াকশন। পোড়াতে তো সময় লাগবে, ওইভাবে কে খায় তো অন্যভাবে, ওইভাবে তুমি খাও। আমি এত সুন্দর স্টাইল সাজিয়ে নিয়ে এলাম স্টাইল করে, কতটা ভালো। অনেকটা লবণ দিয়েছি গো, পোড়ানোর আগে লবণ লেবু দিয়েছি, পোড়ানোর পরে দিয়েছি। ভালো লাগছে খেতে, দোকানের মতো হয়েছে। হ্যাঁ, একটাই পুড়িয়েছি জানো, আমি ভাবলাম কেমন হবে না হবে তার ঠিক নেই, তার থেকে একটা পোড়াই, পরে আবার একটা, কালকে আবার একটা পোড়াবো। কত টাকা নেয়? আর আমরা কিনে নিয়ে এলাম কত, 5 টাকা দিয়ে। হ্যাঁ, মানে ওরা পুড়িয়ে দিলে, তবে ওদেরগুলো আরো বেশি মানে মানে দানাগুলো আরো শক্ত পক্ত মোটা হয়, তাই না? এগুলো অনেকটা নরম, কি পরিমাণে বাদ গেছে, কত খোসা ছাড়িয়ে যাচ্ছি, খোসা ছাড়ানো শেষ হচ্ছে না।
ভালো লাগছে, তবে নরম তো একটু। এগুলো দানাগুলো ভুট্টাগুলো শক্ত শক্ত হলে ভালো হতো। দীঘাতে এগুলো কত করে বিক্রি করে জানো? 40 টাকা না 50 টাকা করে। এইরকম গুলোই, এরকম নরম নরম গুলোই। লেবু দিয়েছি দেখো, লেবুটা একটু বলছে না, ওই এটার মধ্যে দিলাম তো, ওটাতে রেখে রেখে খাবো। ধরার জায়গাটা খুব আমি বড় করে রেখেছি, ভাঙি। একটা পুড়িয়ে দেবো। শেষ হয়ে গেল দেখো, নেই শেষ। সেই ইঁদুরের মতো কুরকুর কুরকুর করে কেমন খেয়ে নিল। ঠিক আছে, খাক, ডিস্টার্ব করে লাভ নেই। তোমরাও কিন্তু বাড়িতে নিয়ে এসে এইভাবে পুড়িয়ে খেতে পারো। বেকার বেকার দোকানে 25 টাকা 30 টাকা দিয়ে না কিনে বাড়িতে নিয়ে এসে শান্তি করে একটা পুড়িয়ে 4 জন ভাগ করে খেতে পারো। আর দোকানে তো মান সম্মানের প্রেস্টিজের ব্যাপার থাকে, ওই জন্য সবাইকে একটা করে নিতে হয়। আমরা যদিও কোনো সময় একটা কিনি, মানে 4টা কিনি না, 2টো কিনি না, আমরা সবসময় যা কিনি একটাই কিনি। একটা কিনে দুজনে ভাগ বসে, শুধু চাটা বাদ দিয়ে। বলো, চাটা 2টো কিনি, বাকি সব কিছু আমরা একটা কিনি, একটা কিনে খাই দুজন মিলে। এটা হচ্ছে কিপটেমি নয়, এটা হচ্ছে এক ধরনের ভালোবাসা। তোমাদের দাদাভাইকে একটা ভুট্টা পুড়িয়ে দিয়েছি, খেয়েছে, খুব মজা পেয়েছে, তখন বলছে আবার একটা পোড়া। তো এখন আমাকে এই খোসাগুলো ছাড়াতে, খোসাগুলো ছাড়াতে দম বেরিয়ে যায়। এত খোসা কি বলবো। এটা ছাড়িয়ে নিই সব করে। আর এটাতে ভুট্টাটাও বেশ মানে মোটামুটি বেশ ভালো আছে, পুরো একদম ভরে ভরে আছে। ওখানে একজন খাওয়ার জন্য বসে আছে, ছটপট করছে কখন নিয়ে আসবে। একটা খেলে শান্তি হলো না, আমি আবার একটা ছাড়ালাম, শান্তি হলো না, আবার একটা ছাড়াতে বসে। কেন কালকে ওই দুটো খেতে? হ্যাঁ, তোমার একটা আমার, আমি তো তোমারটা থেকে একটু ভাগ করছি। হ্যাঁ, এটা একবারে করছি, এটা ভালো। বলো, এটা দেখো একবারে পুরো একদম পুরোষ্টি হয়ে গেছে। কালকে ওটা না সেই স্যুপ কর্ন করে খাবো। এই যে একটা পোড়ানো হয়েছিল, খাওয়া হয়ে গেছিল, আবার পোড়াতে এসেছি। আমি একটা পোড়াতে এলাম, উনি আবার এসে আবার একটা ছাড়িয়ে ফেলেন, মানে উনি আমাকে আর ভাগ দেবেন না ওই জন্য। কেমন করে খাচ্ছ দেখো। আরে নেই, তুমি এটা নাও, এটাতে আছে। দেখো বন্ধুরা, ওটা ওইভাবে কামড়ে কামড়ে খাচ্ছিল বলে আমারটা ছিল, আমি দিলাম, আমাকে দিল। দেখো বলছে নাকি এটাতে আছে, তোমরা একটু আমাকে দেখে বলো তো আছে কোথায় আছে। দূরবীক্ষণ যন্ত্র নিয়ে দেখতে হবে কোথায় আছে। এই একটা আধটা কোথায় আছে। আর দেখো, এইটা নাকি আমি খাবো, আমাকে খুঁজে খুঁজে খেতে পারছি। নেই, কিছুই নেই, সব শেষ করে দিয়েছি। এই এখন এই লঙ্কার বোটাগুলো ছাড়াচ্ছি, কারণ নাহলে লঙ্কাগুলো থাকলে সব পচে যাবে, বোটা সমেত থাকলে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর তো দুপুরে একটু তরকারি ছিল, তো সেটাই আছে। আর এখন তোমাদের দাদাভাই ভুট্টা খেয়েছি, তারপরে চায়ের সাথে ওই সকালের যে পেঁয়াজিটা ছিল ওটা গরম করে দিয়েছিলাম, খেয়েছে। তো সব মিলিয়ে বললো যে আর বেশি কিছু রান্না করো না, একটু ভাত আর আলু সেদ্ধ করে ফেলো, আর দুপুরে যে একটু তরকারি আছে ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তাই ভাবলাম যে বসে না থেকে কাজগুলো করি। সবজিগুলো সব আমি ফ্রিজের মধ্যে ভরে নিয়েছি, এবার এই লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নেব। এমনিতে এখানে কি লঙ্কার দাম 200 টাকা 300 টাকা করে কিলো, আর এখানটায় দেখো এই আমি 250 লঙ্কা নিয়ে এলাম 15 টাকা দিয়ে। মানে
মানুষকে কিভাবে টুপি পরাতে হয় সত্যি মানে কি আর বলবো। আমি কালকে এখানটায় ফেরিওয়ালা এসেছিল, মানে সবজিওয়ালা এসেছিল, ওখান থেকে শশা নিলাম, বলছে 60 টাকা করে, মানে 60 টাকা করে কিলো শশা। অথচ আমি আজকে ওখান থেকে শশা নিয়ে এলাম 15 টাকা করে, 10 টাকা করে কিলো চেঁচাচ্ছে। আদা রসুনের দামটা অবশ্য সব জায়গায় সমান। টমেটোর দামটা তো আগুন, 250 টমেটো 40 টাকা। চলো এই লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে নিই, তারপরে এই যে দেখো লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর এই যে আমি এইভাবে তোমাদেরকে মেঝেতে ভিডিওটা বেশি দেখাতে চাই না, কারণ কি আমার মেঝেটা এমন কি বলবো, লোকে দেখলে ভাববে যে মনে হয় আমি কত বছর হলো মেঝেটা ক্লিন করিনি। এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি, এই যে দেখো সিমেন্টের কাজ করেছে, এগুলো পরিষ্কার করেনি। কত আমি পরিষ্কার করবো বলো তো, এগুলো তো আর মুছলে তো আর ওঠে না, এগুলো দাগ হয়ে গেছে। নিজেদেরই কেমন একটা লাগে। লোকে হয়তো ভুলভাল কমেন্ট করবে, সবাই তো সমানভাবে নেয় না। তো যাই হোক চলো, এই যে এতগুলো বোটা বেরিয়েছে, তবে এই লঙ্কাগুলো খুব ভালো, নরম লঙ্কা, একটাও বেরায়নি, সবই একদম পরিপুষ্ট লঙ্কা। আর এমনি যে অন্য সময় যে লঙ্কাগুলো কিনি এত ছোট ছোট নরম নরম লঙ্কা বেরোয় কি বলবো। আর কাঁচা লঙ্কা এমনিতেই যেহেতু তরকারি হয় ওই জন্য বেশি পরিমাণ নিয়ে এলাম। আর এমনিতে যা দাম হয়েছে বন্ধুরা, সে আর বলার নয়, ফ্রিজে রেখে দিলে অনেক দিন চলে যাবে। যাই হোক আপাতত 10-15 দিন তো যাবে। ওদিকে রান্নাঘরে ভাত টাত নামিয়ে রেখে দিয়ে এসে তারপর এখানটায় চলে এলাম বিছানাতে। যে এক গাদা জামা কাপড় ছিল শুকানো, সেগুলো গুছাতে চলে এলাম। এগুলো না গুছিয়ে রাখলে কি বলো তো, এরকম পড়েই থাকবে। আর জামা কাপড় কাচার পরে যদি এরকম পড়ে থাকে না, ধুলো ময়লা তো পড়বে, আর তারপর দ্বিতীয় কথা হচ্ছে সেই মুড়ে চুড়ে কেমন একটা হয়ে যায়, যেটা আমার আবার একটা ভালো লাগে না। তো এই জন্য এগুলো একটু গুছিয়ে নেব, গুছিয়ে এগুলো আলমারির মধ্যে রেখে দিতে হবে। তারপরে তো আবার খাওয়া দাওয়া আছে, তারপরে আরও ধোয়া ধুই, অনেক কাজ আছে আমার। না সত্যি আজকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, ক্লান্তি লাগছে। আমি শুধু কাজ করতে হয়, করেই যাচ্ছি, মানে কি বলবো, ভালো লাগছে না, শরীরের মধ্যে এনার্জিও নেই, কিন্তু কাজটা করতে হবে বলে করেই নিচ্ছি। তো চলো এগুলো গোছগাছ করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখো এই জামা কাপড়গুলো সব গোছানো কমপ্লিট। এদিকটা হচ্ছে আমার, আর এদিকটা হচ্ছে তোমাদের দাদাভাই। আর এটা হচ্ছে দুটো রেনকোট দুটো ধুয়ে শুকোতে দিয়েছিলাম। এগুলো বৃষ্টিতে বাড়ি থেকে যখন আসছিলাম ভিজে, মানে বাড়ি থেকে আসার সময় বাড়ি থেকেই দিয়েছিল। তো এগুলো গুছিয়ে রেখে দেবো, আবার কবে বাড়ি যাব গিয়ে বাড়িতে এগুলো দিয়ে আসতে হবে, কারণ নাহলে বাড়িতে সবারই অসুবিধা। তো যাই হোক আপাতত গোছানো কমপ্লিট, আমি হাঁপিয়ে গেছি। এবারে এগুলোকে আমি আলমারির ভেতরে গুছিয়ে রাখবো। তো চলো এখন রাখি। এখানে যেগুলো গোছানোর ছিল সেগুলো এখানে গুছিয়ে রেখে দিয়েছি আলনাতে, আর বাকি যেগুলো ছিল সেগুলো সব গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছি। তো বন্ধুরা আশা করি তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদেরও হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেল। মোটামুটি কাজবাজ করছিলাম, কাজবাজ করে তারপর ফুল চারাগুলো নিয়ে এসেছিলাম, ওইগুলো তোমাদের দাদাভাই বললো যে লাগাবে, তো সেইগুলো লাগিয়ে এসে তারপরে খেলাম, খাওয়া দাওয়া করে সব ধোয়াধুয়ি করে এখন চলে এসেছি। ভাবলাম যে শুতে যাও তার আগে তোমাদের সাথে একবার মুখদর্শনটা করিয়ে দিয়ে যাই, না হয়তো ব্লগটা এন্ড করতেই ভুলে যাবো। তো চলো আজকের আমার সারাদিনের টুকিটাকি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যতটুকু পারলাম তোমাদের সাথে তুলে ধরলাম। তো আজকে বিদায় নিচ্ছি, পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা, বাই বাই, গুড নাইট।